সমস্ত রাজনৈতিক দল এবং অরাজনৈতিক শিক্ষার্থীদের সবাইকে এক প্ল্যাটফর্মে এনে, কারণ আমরা আমাদের বোনের প্রতি গতকাল যে ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টা হয়েছে তার বিচার দাবি করেছি এবং এই ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা চেয়েছি। আমরা এখনো চাই আমাদের বোনের প্রতি যে অবিচার হয়েছে, অপরাধী যেন দ্রুততম সময়ে গ্রেফতার হয় এবং বিচারের আওতায় আনা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুবই একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে এবং যেটি আমাদের জন্য দুঃখের এবং লজ্জার। গত 12ই মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী সে আসলে ধর্ষণ এবং হত্যা চেষ্টার শিকার হয়, যেখানে বহিরাগত একজন আসে এবং তাকে টেনে হিঁচড়ে বাগানের মধ্যে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ এবং রীতিমতো হত্যা করার চেষ্টা করে। তো আমরা তো আসলে এরকম ক্যাম্পাস চাই না। দীর্ঘ 33 বছর পর যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন আমাদের একটি প্রত্যাশা ছিল যে আমাদের ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীরা, তারা নিরাপদভাবে চলাফেরা করতে পারবে, তারা নিরাপদভাবে পড়াশোনা করতে পারবে। একটি নারী শিক্ষার্থী যখন সে ধর্ষণের মতো এরকম কোনো কিছু মুখোমুখি হয়, তখন তার মানসিক অবস্থা কেমন হয়, সে শিক্ষার্থীর ক্ষেত্রেও কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে। তো এখানে আমরা মেইন যেটি দেখতেছি সেটি হচ্ছে প্রশাসন এখানে তাদের কোনো ভূমিকাই ছিল না। প্রশাসনের এবং নিরাপত্তার যে আছে সেখানে তাদেরকে গাফিলতি আছে। এখানে আমরা প্রশাসন এবং একই সাথে জাকসুর গাফিলতি দেখছি, যার ফলে আজকে নিরাপত্তার অভাব হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি ক্যাম্পাসে যেখানে নারী শিক্ষার্থীরা নিরাপদভাবে চলাফেরা করতো, সেখানে আজকে তারা ধর্ষণের মুখোমুখি হচ্ছে।